শ্রী গণেশায় নমঃ। জয় শ্রী বিষ্ণু, জয় মা লক্ষ্মী। বন্ধুরা, আজ 16ই বৈশাখ, 30শে এপ্রিল, বুধবার। আজকের দিনে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভের জন্য বাংলার ঘরে ঘরে অক্ষয় তৃতীয়া পালন করা হয়ে থাকে। এই দিনটি শুধুমাত্র বৈশাখ মাস নয়, বছরের অন্যতম শ্রেষ্ঠ ও শুভ তিথি হিসাবে গণ্য করা হয়েছে। বৈদিক বিশ্বাস, আজকের দিনে কোনো শুভ কার্য সম্পাদন করলে তা অনন্তকাল ক্ষয় হয়ে থাকে। আজকের দিনে গঙ্গা স্নান, দরিদ্র সেবা, মা লক্ষ্মীর আরাধনা এবং সোনা রূপা ক্রয় করাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আজকের দিনে ব্যবসায়ীরা লক্ষ্মী গণেশের পূজার আয়োজন করে থাকেন। অনেকের দোকানে এই দিন হালখাতা হয়। পারিবারিক অর্থ কষ্ট থেকে চির মুক্তির জন্য বাড়িতে আজ লক্ষ্মী দেবীকে পুজো করুন। সম্ভব হলে কাউকে খাদ্য বা অর্থ সাহায্য করুন। বাড়িতে যদি কোনো অভাবী মানুষ ও পশু আসে, তাকে দরজা থেকে ফিরিয়ে দেবেন না। আজ এই ভিডিওতে আমরা অক্ষয় তৃতীয়ার ব্রত কথা শ্রবণ করব এবং ভিডিওর শেষে বলবো আজ সোনা রূপা ছাড়া কোন জিনিস কেনা অত্যন্ত শুভ। এছাড়াও অক্ষয় তৃতীয়া সম্বন্ধীয় বেশ কিছু তথ্যও জানাবো। শ্রবণ করুন পবিত্র অক্ষয় তৃতীয়ার ব্রত কথা। জয় শ্রী গণেশ, জয় মা লক্ষ্মী। কুরুক্ষেত্র যুদ্ধের পর কেটে গেছে বেশ কিছু বছর। পাণ্ডবরা যুদ্ধে জয়লাভ করে রাজ্য শাসন করছেন। তাদের রাজ্যভার নেবার পর সবাই বেশ আনন্দিত। কিন্তু সিংহাসনে বসেও মহারাজ যুধিষ্ঠির মনে শান্তি ছিল না। যুদ্ধে হাজার হাজার আত্মীয় পরিজনদের তিনি হারিয়েছিলেন। সম্পদের প্রচুর অপচয়ও হয়েছে। স্বজনহারাদের চোখের জল তার মনকে বিষাদগ্রস্ত করে তুলেছিল। মহারাজের মনের এই অস্থিরতাকে উপলব্ধি করে মহামণি শতানিক যুধিষ্ঠির কাছে এলেন এবং তাকে শোনালেন এই অক্ষয় তৃতীয়ার ব্রত কথা। বহুকাল আগের কথা। কোনো এক স্থানে ব্রাহ্মণ ও তার স্ত্রী বাস করতেন। ব্রাহ্মণ হলেও তার মধ্যেও কোনো ব্রাহ্মণ সুলভ আচরণ দেখা যেত না। ব্রাহ্মণ কোনোদিন তো কাউকে সাহায্য করেনি, বরং তার কাছে কেউ সাহায্যের জন্য এলে তাকে তিনি দূর দূর করে তাড়িয়ে দিতেন। কিন্তু তার স্ত্রী সুশীলা একজন ধর্মপ্রাণ মহিলা ছিলেন। কিন্তু একদিন এক ঘটনা ঘটল। এক পথিক ব্রাহ্মণ ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে তাদের বাড়িতে এলেন এবং বললেন, ক্ষুধায় আমার প্রাণ ওষ্ঠাগত, দয়া করে আমাকে কিছু অন্ন ও জল প্রদান করুন। কিন্তু সেই নিষ্ঠুর ব্রাহ্মণ তাকে অন্ন দেওয়া তো দূরের কথা, তাকে এক ফোঁটা জলও দিতে রাজি হলো না। তিনি তাকে রেগে গিয়ে বললেন, যাও, এখানে কিছুই হবে না, তুমি এক্ষুনি এখান থেকে দূর হয়ে যাও, আমার ঘরে ওসব কিছুই নেই। এই বলে সেই পথিককে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন। পথিক ব্রাহ্মণ তখন নিরুপায় হয়ে সেখান থেকেই ফিরে যাওয়াই মনস্থ করল। এমন সময় সেখানে উপস্থিত হলেন সেই নিষ্ঠুর ব্রাহ্মণের স্ত্রী সুশীলা, যিনি অত্যন্ত ধর্মপরায়ণা মহিলা ছিলেন। তিনি এসে সেই পথিক ব্রাহ্মণের পথ আটকে তাকে চলে না যেতে অনুরোধ করলেন। তিনি তার স্বামীকে বললেন, প্রভু, এই ক্ষুধা তৃষ্ণায় ক্লান্ত পথিক আজ তাদের পরিবারের অতিথি। যেহেতু তারা ব্রাহ্মণ, তাই অতিথির সেবা করাই তাদের ধর্ম। তিনি তার স্বামীকে ভৎসনা করে আরও বললেন, যদি ক্ষুধা তৃষ্ণার্ত কোনো অতিথি তোমার বাড়ি থেকে বিমুখ হয়ে প্রস্থান করে আর তার বিষণ্ণ মুখ দেখে তোমার প্রাণে দয়া না হয়, তাহলে এই ধন সম্পদ এবং সংসার ধর্মের কি প্রয়োজন? এই বলে তার স্বামীর খারাপ ব্যবহারের জন্য সে পথিক ব্রাহ্মণের কাছে ক্ষমা প্রার্থনা করে। তারপর সুশীলা তার বাড়ির ভেতর থেকে এক মুঠো অন্ন ও জল এনে পথিক ব্রাহ্মণকে দেয়। সেই দিনটি ছিল পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন। তিথি মাহাত্ম্যের জন্য এই জলদান অক্ষয় হয়ে গেল।
হে ধর্মরাজ যুধিষ্ঠির, বৈশাখ মাসের শুক্লপক্ষের তিথিটি হল অক্ষয় তৃতীয়া। এই দিন যে কর্মের অনুষ্ঠান করা হয় তাই অক্ষয় হয়ে থাকে। এই তিথিতে জলদান করলে অনন্তকাল বিষ্ণুলোকে তার চির অবস্থান হয়। এই ঘটনা ঘটে যাবার পর কেটে গেছে বেশ কিছু বছর। কালক্রমে একদিন সেই অধার্মিক ব্রাহ্মণের মৃত্যু হয়। তার মৃত্যুর পর যমদূতেরা আসে এবং তাকে বেঁধে নিয়ে যমালয়ে গিয়ে উপস্থিত হয়। স্বাভাবিকভাবেই তার বিচার হয় এবং তার সারা জীবনের কুকর্মের জন্য তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হয়। নরকে তার পাপের শাস্তি প্রদানের জন্য যখন তার উপর অকথ্য অত্যাচার চালানো হচ্ছিল, সেই সময় ব্রাহ্মণ জলতৃষ্ণায় কাতর হয়ে ওঠে। কিন্তু যমদূতেরা তাকে মনে করিয়ে দেয় যে সেও একবার এক ক্ষুধার্ত তৃষ্ণার্ত ব্রাহ্মণ অতিথিকে জলদান করতে অস্বীকার করেছিল। সেই মহাপাপের কারণেই তাকে এখন কোনোভাবেই জল প্রদান করা হবে না। অত্যাচারের পর কোনো প্রকার জল না দিয়েই তৃষ্ণার্ত ব্রাহ্মণকে যমদূতরা যমরাজের কাছে নিয়ে এলো। তখন যমরাজ সব দিক বিচার করে ব্রাহ্মণকে নরক থেকে মুক্তি দিতে বললেন। এই প্রসঙ্গে যমরাজ বললেন, তার সৎ ও ধার্মিক স্ত্রী সুশীলা ক্ষুধার্ত তৃষ্ণার্ত সেই ব্রাহ্মণ অতিথিকে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অন্ন এবং জল দান করেছিল। এই তিথিতেই জল দান করে তার স্ত্রী যে পুণ্য সঞ্চয় করেছিল, সেই পুণ্যের কারণেই এই ব্রাহ্মণকে মুক্তি দেওয়া হলো। এই কথা বলে ধর্মরাজ যম সেই ব্রাহ্মণকে বললেন, হে ব্রাহ্মণ, তুমি গৃহে ফিরে যাও। তোমার পত্নী বৈশাখের তৃতীয়াতে জলদান করেছিল বলেই তোমার আজ নরকবাস হলো না। এই তিথিতে যে যা পূর্ণ কাজ করে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে। তখন সে ব্রাহ্মণ নরক থেকে মুক্ত হলো এবং পরজন্মে পত্নী সহ জনার্দনের আরাধনা করে ব্রতের অনুষ্ঠান দ্বারা বৈকুণ্ঠ লাভ করল। ব্রত কথা শেষ করে শতানিক মুনি যুধিষ্ঠিকে বললেন, হে মহারাজ, অক্ষয় তৃতীয়ার দিন যে ব্যক্তি অন্ন এবং জলদান করে বা যে কোনো রকম শুভকর্ম করে থাকে, তার সেই কর্ম অনন্ত অক্ষয় হয়ে যায়। শ্রোতা বন্ধুরা, অক্ষয় তৃতীয়ার এই দিনটিকে আরও কয়েকটি পৌরাণিক ঘটনার জন্য পবিত্র মনে করা হয়। শোনা যায় মহাভারতে কৌরবদের কাছে পাশা খেলায় হেরে গিয়ে 12 বছরের জন্য বনবাস এবং 1 বছরের জন্য অজ্ঞাতবাসে যেতে বাধ্য হয়েছিলেন পাণ্ডবরা। তাদের বনবাসে থাকার সময় কৌরবদের চক্রান্তে মুনি দুর্বাসা এবং তার শিষ্যরা 1 রাতের জন্য পাণ্ডবদের আশ্রয় গ্রহণ করতে যান। কিন্তু সেই সময় তাদের ঘরে কোনো অন্নই ছিল না। ক্ষুধার্ত মুনি দুর্বাসা অভিশাপ দেবেন ভেবে ভয় পেয়ে যান পাণ্ডব এবং দ্রৌপদী। ঠিক সেই সময় শ্রীকৃষ্ণ এসে হাঁড়ির তলায় লেগে থাকা একটি মাত্র চালের দানা খেয়ে নেন। আর অবাক করা বিষয়, তাতেই পেট ভরে যায় দুর্বাসা এবং তার শিষ্যদের। দুর্বাসার অভিশাপ থেকে এই অক্ষয় তৃতীয়ার দিনেই পাণ্ডবদের রক্ষা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। তাই এই দিনটিকে শুভ বলে মনে করা হয়। আবার অন্য একটি পৌরাণিক কথা অনুসারে ভগবান শ্রী বিষ্ণু কৃষ্ণ অবতার নিয়ে দাপর যুগে জন্মগ্রহণ করেছিলেন এই মর্তধামে। সুদামা নামে তার এক দরিদ্র ব্রাহ্মণ বন্ধু ছিলেন। সুদামা একদিন ভুলবশত কৃষ্ণের সব খাবার খেয়ে ফেলেছিলেন। এরপর তিনি শ্রীকৃষ্ণকে খাবার দিতে 1 মুঠো চাল নিয়ে তার বাড়িতে আসেন তাকে খাওয়ানোর জন্য। বন্ধু সুদামার এই আচরণ শ্রীকৃষ্ণকে মুগ্ধ করেছিল। এরপর শ্রীকৃষ্ণের আশীর্বাদে সুদামার সমস্ত দারিদ্র্য ঘুচে যায়। মনে করা হয় এই দিনটি ছিল এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন। এছাড়াও শোনা যায় এই অক্ষয় তৃতীয়ার দিনের ভগবান পরশুরামের জন্মগ্রহণ করেছিলেন। তাই বুঝতেই পারছেন বিভিন্ন কারণের জন্য আজকের এই দিনটি মহা পবিত্র একটি দিন। শ্রোতা বন্ধুরা, এবারে আসুন জেনে নেওয়া যাক অক্ষয় তৃতীয়া সংক্রান্ত অন্যান্য কিছু তথ্য। এই তৃতীয়া
তিথি শুরু হয়েছে গতকাল বিকেল 5:31 থেকে, যা থাকবে আজ দুপুর 2:12 পর্যন্ত। তাই উদয়া তিথি মেনে আজকের দিনেই এই অক্ষয় তৃতীয়া পালিত হবে। যদি আপনি বাড়িতে লক্ষ্মী গণেশের পূজা করতে চান, তাহলে পূজা করার শুভ মুহূর্ত থাকছে সকাল 5:41 থেকে দুপুর 12:18 পর্যন্ত। জ্যোতিষশাস্ত্রে বলেছে এই বছর অক্ষয় তৃতীয়া দুটি মহাযোগ তৈরি হবে। একটি হলো মালব্য যোগ এবং অপরটি হলো গজকেশরী যোগ। আর এই দুটি যোগ তৈরি হওয়ার কারণেই বেশ কিছু রাশির জাতক জাতিকারা শুভ ফল পেতে পারেন। আজকের দিনে আপনি যদি সোনা বা রূপো ক্রয় করতে পারেন, তাহলে তা খুবই মঙ্গল। আর এই ক্রয়ের জন্য শুভ সময় থাকছে বিকেল 4টে থেকে রাত 8:30 পর্যন্ত। তবে কেবল সোনা বা রূপোই নয়, যে কোনো ধাতুর জিনিসই আপনি আজকের দিনে ক্রয় করতে পারেন। আজকের দিনে যে কোনো মাটির জিনিস ক্রয় করতে পারেন। এছাড়াও আজকের দিনে শিবলিঙ্গ ও গণেশের মূর্তি কেনাকেও শুভ বলা হয়ে থাকে। হিন্দু ধর্মের প্রচলিত বিশ্বাস, তুলসী গাছে মা লক্ষ্মীর বাস করেন। গৃহস্থ বাড়িতে তুলসী গাছ থাকা অত্যন্ত শুভ। অক্ষয় তৃতীয়ায় বাড়িতে একটি নতুন তুলসী গাছ নিয়ে আসতে পারেন। এর জন্য মা লক্ষ্মীর কৃপা আপনার ওপর সারা বছর বর্ষিত হবে। অক্ষয় তৃতীয়ায় এমন কাজ করুন যা আপনার জন্য মঙ্গলজনক। এই দিন ঈশ্বরের উপাসনা ও ধ্যান করুন। নিজের আচরণ মিষ্টি রাখুন। সম্ভব হলে কাউকে সাহায্য করুন। যদি আপনার দরজায় কোনো অভাবী লোক আসে, সাধ্যমতো অর্থ বা খাদ্য দিয়ে সাহায্য করুন। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার ওপর সদা সর্বদা বর্ষিত হোক।